দর্শক বন্ধুরা, আজকে আপনাদের ডায়মন্ড পদ্ধতিতে একটি রূপচাঁদা মাছ এঁকে দেখাবো। এজন্য প্রথমে এভাবে উপরে এবং নিচে কোণা এবং দুই পাশে দুইটা কোণা আকৃতি, এটাকে বলে ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপ আপনারা এঁকে নেবেন। ডায়মন্ড শেপটাকে আমি একটু বাঁকিয়ে নিয়েছি। ডায়মন্ড শেপ আঁকার পরে এই ডায়মন্ড শেপের সামনের অংশে এভাবে একটা টান দিয়ে মাছের মুখ এবং তার উপরে চোখ এঁকে দিলাম। চোখের ভেতরে চোখের মণি এভাবে এঁকে দিতে হবে। এরপরে আমরা তার কানকো এঁকে দেব এক টানে। এরপরে মাছের লেজ এঁকে দেব একটা হাফ সার্কেল, এভাবে দিয়ে হাফ সার্কেল পুরো নয়। এরপরে এর মাঝে যে অংশটুকু এভাবে থাকে সেরকম করে এঁকে দিলাম লেজ। লেজ আঁকার পরে রূপচাঁদা মাছের যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়ে দিলাম। এই দুই পাশের কাঁটা বা পাখনা এর সঙ্গে একই সঙ্গে সংযুক্ত, কেউ কেউ কাঁটাই বলে থাকেন। আর এই কাঁটা বেশ বড় হয় রূপচাঁদা মাছের। লেজেও আমরা এরকম দাগ দিয়ে দিলাম। এরপরে আমরা এই মাছটার গায়ে কিছু কালো দাগ দিয়ে দেব। এই দাগগুলো মূলত রূপচাঁদা মাছে থাকে না, বিদেশি অন্য এক প্রজাতির টাইগার চাঁদা সেটাই থাকে। কিন্তু শুধু এরকম একটা রূপচাঁদা মাছ সাদা থাকলে সেটাকে দেখতে ভালো লাগে না, এর জন্য আমার মনে হলো একটু টাইগার চাঁদার কালারটা আমরা এখানে করে দিই। আমি ব্রাশ কালার পেন নিয়ে সুন্দর করে আস্তে আস্তে প্রত্যেকটা যে ডোরা কাটা যে দাগ এই মাছের গায়ে থাকে সেটাকে সুন্দর করে করে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে করতে পারেন, কিন্তু আমি সাধারণত আমার ড্রয়িংয়ের কালার করার ক্ষেত্রে অধিকাংশ সময়ই এই ডমসের ব্রাশ কালার পেনটি ব্যবহার করে থাকি। এটার নাম বলে দিলাম এই কারণে যে আপনারা প্রায় জিজ্ঞাসা করেন, এটি কোনো ভিডিও প্রমোশনের বা প্রোডাক্ট প্রমোশনের ভিডিও নয়। যাই হোক, আমার ডোরাকাটা দাগগুলো দেয়া হয়ে গেল। আর এরপরে আমার এখানে তেমন কোনো কাজ নেই, শুধু লেজের গোড়ায় আমি একটু চওড়া করে দিচ্ছি যাতে লেজটা সংযুক্ত থাকে। এবার আমি লেজের মধ্যে যে দুটো দাগ রয়েছে সেই দাগ দুটোকে একটু কাজ করব। সেই দাগ দুটোকে একটু মোটা করে দিচ্ছি ব্রাশ কালার পেনের মাথার যে ব্রাশটি রয়েছে বা তুলিটি রয়েছে, রাউন্ড তুলি, সেটা দিয়ে। তো আজকের ভিডিওটি মূলত আমার এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে এই রূপচাঁদা মাছ আঁকার ভিডিওটি সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের পছন্দের ড্রয়িংটি আঁকার জন্য কমেন্টে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ।